জানো আমি যখন ছোট ছিলাম তখন আমার ভীষণ ইচ্ছে করতো মাটির থালা বাসন রান্না করে খেতে, কিন্তু মা তখন আমাকে একটাই কথা বলতো মাটির থালা বাসন রান্না করা ভীষণ কষ্টকর আর সেটা শুধুমাত্র বড়রাই করতে পারে। তখন আমি ছোট ছিলাম কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি, তাহলে চলো এখন করা যাক। তোমরা যদি ভেবে থাকো মাটির হাঁড়িতে রান্না করার জন্য আমার মামাকে দাম দিয়ে একটা মাটির হাঁড়ি কিনে এনেছে, তাহলে তোমরা একদমই ভুল, কারণ আমার মামাকে যেটা এনেছে সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ির দই, আর সেই দইটা খাওয়া শেষ করে যে মাটির হাঁড়িটা বেঁচেছিল সেটাতেই আমি এখন রান্না করব। কিন্তু মাটির হাঁড়িতে মাংস রান্না করার আগে চটপট করে ভাতের হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে শুরু করে দিলাম মাংস রান্না। তবে আজকের মাংসটা কিন্তু আমি রান্না করব না, রান্না করবে আমার মা। চটপট হাঁড়িতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর গ্রাইন্ডেশন করে রাখা মাংসটা দিয়ে বসিয়ে দিলাম। এদিকে দেখো প্রথমবার মাটির হাঁড়িতে মাংস রান্না করছি বলে মাংস থেকে কত জল বেরিয়ে, এদিকে আমার মা মাংস রান্না করছে আর এদিকে আমাদের নিমকি বসে বসে গন্ধ। আমি ভাবছি এরপর হাঁড়িতে আর কি রান্না করা যায়, তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আরে এই দেখো তোমাদের সাথে গপ্প করতে করতে কেমন যেন আমার মাটির হাঁড়িতে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আমি মাংস ভাত খাই, আর তোমরা সাবস্ক্রাইবটা করে দাও।